আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, এই যে একটা ডাটাই কন্ট্রোলার দেখতে পাচ্ছেন, এই কন্ট্রোলারের বয়স সম্ভবত কতদিন বয়স হইব? এটা আমার কাছে এই গাড়ি হলো 3 বছর, আর আমি কিনছি মনে হয় হেরতন আরো 4-5 বছর আগে। মোটামুটি প্রায় 6-7 বছর 6-7 বয়স। বছর। তো এই 6-7 বছর বয়সের একটা কন্ট্রোলার, দেখুন ক্যাপাসিটারগুলো ভুলে গেছে, মসফেটগুলো খারাপ হয়েছে। তো ঠিক আছে ভাই, এই মালটার কাজ করব, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। মাঝে মাঝে একটু স্কিপ করব, যদি একটু বেশি লম্বা কাজ হয়ে যায় সাধারণভাবে একটু স্কিপ করব, এটা মন খারাপ করবেন না। ধন্যবাদ। তো প্রথম আপনাদের স্টেপগুলো দেখাই। মিটারের এই যে নেগেটিভ টার্মিনালে ধরলাম, এই গ্রুপটা শর্ট আছে, এইটাও শর্ট আছে মোটামুটি, জাস্ট এইটা একটু পিওর ভালো আছে। ফ্যানটা বন্ধ করো। জি ভাই, মোটর ইয়ে আছে না, এটা এই বড় তার সাথে বডি ওটা 350 টাকা। হ্যাঁ 350 জেনুইনটা। ওই যে এই কন্ট্রোলারটা কি করে? সাইডে সাইডে পিক আপ ধরে, সাইডে ধরে, এরপরে ওই চাবি বন্ধ করে বাদ দিয়েছি পরে, এরপরে আর লাইন নেই পাই। কবে? সকালে। আজকে সকালে। আজকে সকালে এই কদিন যতটুকু চলছে ভালোই চলছিল। এই একবার মানে ডিস্টার্ব দিয়েছিল, মাঝখানে একবার দিয়েছিল, এরপর আর দেয়নি, একবার দেওয়ার পর আর দেয়নি। তাই আজকে সকালে মানে বাজারে 2বার গেছি, তো বাচ্চার লেগে দুধ আনছি, দুধ যেমন দিতে বাদ গেছি, বাইতে না আয়া চাবি দেয় লাইন আয় না, চাবি দেয় লাইন আয় না। এই আই ভাই ঘুরে যাই বুঝতেন না, রোজার মধ্যে মানে ভাইয়ে আর আমি দোকান এক লোক, আর ভাইয়ে আর আমি আলুবাজার মধ্যে কোনো কাম সেরা দোকান ছিল। হ্যাঁ, আর হলো রেডিমেড, আর আমার দুটো ঠিক আছে, আমার দুজনে আমার কম বেশি বেচাই দিত, আলু বেচা নিত বুঝতে এই সময়। আর 100 আমার 100, আর বন্ধুদের 100, 300, আর ইয়ারফোলার 100, 400 টাকা আমরা ইত্যাদি খামু প্রত্যেক দিন। খরচ দিতে সব ঠিক আছে।
এহালার মতো জায়গায় কি জায়গা বাচ্চা তো বানিয়ে আনতে হবে বাচ্চা বানান বেশি জানালাম ভাই কয় বাচ্চা বানান বেশি করে খাইতে পারুন কোনটা এই যে পাগলায় এই যে বেশি মুরব্বী হ্যাঁ রে মুরব্বী যতবার এসে দাঁড়া ততবারই রাস্তার ভিতরে খারাপ এই জন্য বললাম যে আপনি আমার এখানে আসা কিন্তু সম্ভবত আর সময় পাবেন না যেখানে হোক ঘটনার লোক যে আপনি একটা রাস্তার ভিতরে একটা জিনিস রেখা উচিত না আমার এখানে জায়গা আছে আপনি জায়গায় চাপাই দেন আপনি আইলে কি আপনার কাজ করে লাইতেন মো আর আপনি আইলে আমাকে একটু সময় দিবেন তারপর আমি কাজ করতে পারবো সেদিন আমগরে এটা গাড়ি আসলো না ওই মিঠু মালগুলো দীর্ঘ অনেক দিন হওয়ার কারণে মালগুলো পুরো ফাঙ্গাস করে গেছে দেখুন এই যে আইসি তো ফাঙ্গাস করে আছে এই জিনিসগুলো ক্লিয়ার করার জন্য মালগুলো পরিপূর্ণভাবে খোলা কি কি হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই খবর হয়েছে ফোন দিছে আজকে আজকে ফোন দেবো মানে গতকালকে ফোন দিছে আজকে সন্ধ্যার পর আইব আজকে তো আর ফোন দেবো না আমার ইউটিউব চ্যানেল আছে জানেন না নাম কি ইউটিউব চ্যানেল ইলেকট্রনিক্স বাইকস মেকার আর নিকটাম হচ্ছে টাটা ম্যাগনেট চার্জার যেহেতু নাট খুলতেছি একটু সাময়িক একটু স্কিপ করতেছি হ্যাঁ এই যে এখন খুলছি খোলা হয়েছে খোলার ভিতরে যে এখানে ভিতরে একটা মাল ফাটা দেখা যাচ্ছে পরিপূর্ণ মালগুলো খুলবো আপনারা দেখবেন টাকাটা লো কত দিছে ওটা কি তিন মানুষ গোটা খাই দিয়েছে না কালকে কালকে রাখো আমি একদিন এক বাসওয়ালা কই মানাবে কি আবার এই কথা তো শালাই দেখতে থাকা ওই আমি কই যাবো তোর কাছে কই বুঝতে যাইতে তুই কই যাবি এই দেখো মানে কথা সামান্য একটুনি ভিতরে মানে কি রং হয়ে গেছে যে আমি ধরেন এমন বলে আমি আলদি যাবো ঠিক আছে এই কথাটা না কয়ে গাড়ি উড়ে আমি কয়ে বলছি তুই কই যাবি খালি করে এটুক কথা রং মনে সামনে আমার যেতে যাই আমি কই যাবো তোর কাছে আমি কই দিয়ে যাবো আমি তো এখন আমি অফিসে যাই সব হ্যাঁ এই যে গাড়ি লোক বললো না এই যে একটা ঘুরে দেয় যে আপনি ওই রাস্তার থেকে আপনি আমার কইলি কি যে মামার বাড়ির আবদার যে কইলি ঠিক করে লাগানো যাইব সময় দিতে হইব এরপরে বিষয়টা এটা না বিষয়টা হলো আপনি সাইডে চাপাইয়া কথা বলুন যায় সাইডে চাপায় এরপরে আপনি কইবেন যে ভাই আমার এই সমস্যা আজকে ঠিক করে দেয় কি এখন ওই পুরা বেটার কথাটা আমি যে এই যে ভুল করছি না আমি যে এই কথাটা আর ওই যে একটা কথা রং করছে এই কথাটা মিলাইলো আর কি ভাই আমি একটু ভিডিও করতেছি তো ভিডিওতে বেশি কথা না বলাটাই বেস্ট যাক ঠিক আছে তাহলে ঠিক আছে তাহলে আর নাই আমরা
আল্লাহ বাসা রাখলে আসবেন। আমি যেই কন্ট্রোলারটা কাজ করতেছি এই কন্ট্রোলারটা আপনাদেরকে অনেক কিছু শিক্ষামূলক কিছু ব্যবস্থা করে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করবেন। খেয়াল করলেই আপনি অনেক কাজ করতে পারবেন, খেয়াল না করলে পারবেন না। কারণ আমি এই যে এখন এই কন্ট্রোলারের ভিতরে অনেক ভালো মালও আছে, খারাপ মালও আছে, উভয় আপনাকে মাইপে দেখাচ্ছি, দেখবেন। জি বড় চার্জার আছে আমার? না, আমার কাছে বড় চার্জার তামার নাই, কিন্তু আমাকে যদি কেউ পুরাতন চার্জার দেয় ওটাকে আমি বানিয়ে দিতে পারি। বড় চার্জার হোক ছোটো চার্জার হোক তামার বানিয়ে দিতে পারবো। কত বড়? আপনি কোনটা দিবেন? আমাকে অ্যালুমিনিয়ামের দিবেন না তামার দিবেন? আমার তামার দিবেন 60 ভোল্টের। হ্যাঁ, আপনি আমাকে বড় অটোর চার্জার দিবেন তামার, আমি আপনাকে ওটাকে তামা বাইন্দা দেবো, বিনিময় 2000 টাকা রাখবো। মানে চার্জার আপনি দিবেন, আমি আপনাকে ওটাকে বাইন্দা দেবো। চার্জারটা আজ এটা গরম হয়ে গেছে, কোন অঞ্চল গেছে না কোন অঞ্চল গেছে আমার জানে। সোয়া 2টা বাজে চার্জারটা ছিয়া লগের মাইসে চার্জ দিয়া চার্জারটা ছিয়ে গেছে। ও আমার ডাক দিছে কি কয় ভাই 7 জন যাই কথা বলতো ভাই, এখন করে পারবেন না। কয়টা বাজে এখন? এসে চার্জ চেঞ্জ করতে সকালবেলা এলে কথা ছিল, যতক্ষণ লাগে সকালবেলা এসে। আরে পুরা গেছে দেখি তো পাল্টাইবেন, তা এখন তো আর সম্ভব না, পসিবল না। আল্লাহ বাসা রাখলে সকালে অনেক এই চার্জারটা যেমন ওই লাইনে আলমায় ছিঁড়ে গেছে 2টা 10 কথা বলতো। আমি আড়াইটা বাজে দিই ওই আমার বাড়ি নমস্তে হয়েছে, কোনো গিয়া জিজ্ঞাসে কয় কি 7 জন জানি কথা বলতো। নমস্কার হয়েছে কী করবো কথা বলছি, শুধু টাকা না লাগে ওই কামই হয় চার্জারে হয়। মসপেটগুলো খুললাম, কিন্তু এগুলো খারাপ, এগুলোও খুলবো। ব্যাপারটা ইন্ডিকেটার মেটার গাড়িটা তো হবে না খালো আমার কাছে ডাইরেক্ট এমনি লাগে। বানাই দিলে কত লোক ডাইরেক্ট বানিয়ে দিলে 5000 টাকা রাখুন, একদম 100 কমপ্লিট। পারবি না। না আপনি খালু মানুষ, আপনি একটু কম দেবো, কিন্তু দাম এইটি। গেলে আমার তো জরিমানা দিতে হবে। এটা তো অনেক গেরস্থান গাড়িতে কয়েল দিয়ে আছে, অনেক এটা তো ট্যামারি দিতে হইতেছে। তারপরে চার্জার থাকলে তো আর দিই চার্জার বানাই থাকতো আজ 2 বেলা কামটা করছে 2টা যাক যার ইমানে লইছে হ্যাঁ করছে। অবস্থায় আপনি আমি নামাজ পড়ে আল্লাহর নাম লই, যে হয় শুরু করে হে হয় আরো বেশি আল্লাহর নাম লয়। হে হয় যদি হিন্দু হয়, হে হয় আল্লাহর নাম আরো বেশি লয়। শুরু করতে গেলে তো হ্যাঁ। তার মানে আল্লাহর ইবাদত যে বেশি করবে এর কথাই তো আল্লাহ মানবে না। কিন্তু চুরি করছো না কি করছো এটা নিয়ে আল্লাহ খুঁয়ে থাকবো, তো আল্লাহরে ডাকছে, তাই না? নতুন বানায় দিবি। নতুন না, এই যে দেখো, এই যে কভার দেখো, এই যে কভার আছে না, এটার ভিতরে বানায় দিব। ফিটিং করে দেব। বিনিময় তোমার কাছে কত কইছি? 5000 টাকা কইছি না? 4500 টাকা রাখুন, তোমার একটা বানায় দিয়ে দেবো। এই হলো তোমার আমার সম্পর্ক। এরপরে যদি কিছু কও তাহলে আর আমি করে দেবো না। আর যদি নতুন কেউ কিনে আনতে যাও তাহলে 6500 টাকা নিব। এটা কি সুন্নুর চার্জার? সুন্নুর সুন্নুর চার্জার তো মনে বানাই দিয়েছিলাম। বানায় দিয়েছিল শুনু গেলে আছে মেহের গ্যারেজে রাখি তো সুন্নু খালি। এই তো শুনু আর ইয়াই দুটি বড় অটো আমার গুটি আছে ছোট মোটো দি ও বাইক কি গাড়ি ঠিক আছে রে ভাই, আমি তো তোর এই তুই তো গেছি আচ্ছা বান্ধব দিমু আজকে বাইন্দা
তেমন যাইব টিয়া দিয়ে যাবি তেমন যাইব টিয়া নাইল না ওই দিলাম না আমি টিয়া না দিলাম সাথে দেবো না কি কথা বেটা টিয়া নাইলে না দিলাম মানে কি কথা বেটা অন কি টিয়া সারা তো তো নিমু বেড়া তুই কি মনে করছ কথাটা তোরা বেহারি বেহারি মানুষ তোকে কি মনে করো মনেটা করবো নাকি আমার কাছে বিষয়টা ভাই গো রেকর্ড আছে টিয়াটা শোনো তোমারও রেকর্ড নাই আমারও রেকর্ড নেই আমিও চাই না আমার কোনো রেকর্ড থাকুক তুমিও চাও না তোমার কোনো রেকর্ড থাকুক তুমি আবার খালো এই পর্যন্ত সীমাবদ্ধ বুঝো নাই তুমি কইছো এখন একটা ঠিক করি চেষ্টা করি তারপর তুমি রাইতে আইলো যাও আল্লাহ যদি বাসায় রাখে নাকি এই কথা কথা বল আবার তুমি এইটো আবার কই এলো যে বাজান তোর জিনিস দিয়ে লয়ে গেছে গা আমি তোর বান্ধাই না দেবো আলাবিনের থেকে তুই কি এটা আবার নিবি নাকি সেটা আগে বুঝালো না এটা একটু জিগাই লওয়াটা সবচেয়ে ভালো হ্যাঁ আমি একটা বানাই কি রে কোনোদিন না চুরি হয় না আজকে হঠাৎ করে বলে চুরি হয়ে গেল সুরি তো হঠাৎ করে সুরি কি কই আই বসে আমি 19 তারিখ আইতাছি চোর তো চোরই কথা বোঝেন নাই তোর ভাইগো কই কি আমি রাস্তায় দাঁড়িয়েছি এখানে খারিয়া 3.5 বছর গ্যারেজ খোলা ছিল কথা বলছো 15 দিন আগে গ্যারেজে ডাক্তার লাগাইছি ডাক্তার লাগানোর পর আমার ব্যাটারি লেগে গেছে কথা বলছো খোলা ছিল না দেখা দিছে নেই নাকি কথা বলছো হ্যাঁ তো মনে হয় দুলালের গ্যারেজও গেছে দুলালে না ফিরে দিছে দুলাল একবার খাওয়ার পর দুলাল কি আমি কোনো জাত করতেছে পাইছি নাই গাড়ি আছে টাকার যে কোনো জায়গায় গেলে তো ঢুকছে মনে হয় সাদ চাইছে যে আমার একটু সাদ দিয়ে দেন আমি ঢাকার গাড়ি চালার বলে যেটুকু শুনলাম আর কি ওই যে ইয়ার সামনে সাত অনুষ্ঠানে খারে পরে এই সুযোগটা আর কি হ্যাঁ গ্যারেজে ঢুকছে কেউ পায় নাই ওই সুন্দর সাদ বাইরে গেছে এটুকি কাম বাড়ি দিয়ে গেছে আল্লাহ যে কোনো জায়গায় ওদিকে গিয়ে সাদ দিয়া ওই টাকা দেবো ঠিক আছে আর এই যে ক্যাপাসিটি ওই যে ওরা কইলো না কহে দিগাইলো ঢুকলো ফের বাড়বো কয় হবে আমি দিগাইলো যে গাড়ি চার দন যাইবো কত কম করতে কইছি না না ওই যে হ্যাঁ আবার একটু ইয়া করতে আরে মানে ব্যাকটেরি খাদ্য শুরু করছে আমি তো মনে করছি আমার যে অন্য গাড়ি আছে মতো করে আহে ছাড়া আহে সব দিতে দিয়ে আনে গাড়ি গেলে তো দা দিতে নিচ্ছা না ভাই না এ খবর ওই পর্যন্ত না আর এটা এটা সরে নিছে এটা গেছে কেন একবারে কালেক্টর কি এটা লাগাইবা নাকি নতুন লাগাইবা তো একটা জিনিস দেখেন এই যে আমি কাজটা করছি এটার ভিতরে একটা কিন্তু পিন ওঠে নেই আপনারা অনেকেই কাজ করলে গিয়ে পিন উঠে যায় পিনগুলো যদি উঠে যায় তাহলে কিন্তু এটা কোনো কাজের কোনো ইয়েই থাকে না গ্র্যাভিটি থাকে না কাজ যে কী জিনিস ওটা কিন্তু সিস্টেমই থাকে না এই যে দেখুন এটা মারবেন ক্যারে 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 এটাকো তিনাটাকো আল্লাহ
এটা একটু পরিষ্কারের ব্যাপার তো, জাস্ট একটু সাধারণভাবে একটু স্কিপ করতেছি। হ্যাঁ দেখুন ভাই, আসলে মালটা মোটামুটি একটু পরিষ্কার করলাম। মালটা মোটামুটি পরিষ্কার। তো এখন একটু মালটাকে সাকার দিয়ে এগুলোকে লিডগুলো তুলে পরিষ্কার করে তারপরে আমি আপনাদেরকে আবার ভিডিওতে আসব। হ্যাঁ, আমি জাস্ট এখন আমি আর কি একটু স্কিপ করব, কারণ এইগুলো তো করতে হয়তো অনেকেই জানেন। তো একটু স্কিপ করলে ভিডিওটা একটু ছোটো হবে, অল্প সময়ের ভিতরে আপনারা অনেক ভালো কাজ দেখতে পারবেন। তো সাকার করা কমপ্লিট হয়ে গেছে। সাকার করার পরে আপনারা কাজটা কী করবেন, সাকার কমপ্লিট করার পরে এই যে এইভাবে একটু ঘষা দিবেন, পরিপূর্ণ ঘষা না, হালকার উপর ঘষা দিবেন। কেন, যদি কোনো লিকেজ আইসা থাকে আপনাদের জন্য সহজ হবে। তো ভিডিওটা তো অনেক বড় হবে, স্কিপ করার উদ্দেশ্য হলো এটাই যে পরিপূর্ণ যদি একবারে নাট খোলার থেকে যদি ফিটিং করি তো আপনাদের অনেক সময় লাগবে। এই সময়টা অনেকে দিতে চাবেন না। আর এই কাজটা আজকে আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হবে, মানে কন্ট্রোলারের জগতে গুরুত্বপূর্ণ আর কি। অন্য বিষয়ের এটা কোনো গুরুত্বপূর্ণ কোনো কামই না। যারা এইসব কন্ট্রোলার নিয়ে খুব সমস্যায় আছেন, সমস্যা পড়েন, যারা আমাকে র্যান্ডম শুধু ফোন করেন, তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা। এরকম ভিডিও খুব কম দিছি ভিডিও, কিন্তু এরকমটা খুব কম দেওয়া হয়েছে। মিটার দাও, এই যে মিটার। এখানে আপনারা আজকে এটাকে খারাপ ভালো দেখাবে, খারাপটাও দেখাবে, ভালোটাও দেখাবে। প্রথমে এরকম মিটারের রেঞ্জটা ক্লিয়ার করে নেবেন। শূন্য করে নেবেন। হ্যাঁ, বিসমিল্লাহ। প্রথমে আমি একটা নেগেটিভ থেকে ধরে এটা একটা মাপ দিচ্ছি 10K এটা ওভার কেন দেখাচ্ছে, এটা শর্ট আছে, এটার ভিতরে অনেক মালামাল শর্ট আছে, যার কারণে এটা আমাকে এরকম ফুল শর্ট দেখাইতেছে। কিন্তু এটা কিন্তু 10K দেখাইতেছে, মানে এটা এই যে এখানকার কোনো শর্ট নেই, কিন্তু এটা এখানে আর একটু শর্ট আছে। দেখুন ওখানে একটা শর্ট ছিল, শর্ট থাকার কারণে এটা আমাকে শর্ট দেখাইছিল, এটা হয়তো আপনারা দেখেছেন, তাই তো। এখন 10K কাছাকাছি আছে, 10K ওভার। কারণ 10K ওভার হলো এই জন্যই, এখানে তো অনেক মাল আপাতত খারাপ আছে। তো খারাপের ফাংশনে প্রথম এই স্টেজে যাই, দেখি কোনটা খারাপ আছে। এটা প্রথম Y1 ধরলাম, এটা মাপে আমাকে একটু ভালো দেখাচ্ছে, ভালো দেখাইতেছে, কিন্তু না, এটা খারাপ, জেনুইনলি খারাপ। এটা Y2 মাপে আমাকে এমনি ভালো দেখাইতেছে, কিন্তু ওরা আমার পাল্টায় দিতে হবে, ও খারাপ। এটা Y2, এটা মাপে ভালো দেখাইতেছে, এটা 1K, মানে মাপে ভালো দেখাইতেছে। অবশ্যই এটা মালটা ভালো, কিন্তু আমি এগুলো পাল্টাই দিব। যে এটা Y2, এটা Y1 মাল, এগুলা মাপে অনেক ভালো দেখাইতেছে, এগুলো মাপে ভালো দেখাইতেছে। এখন এই যে এখানে দেখতেছি ভালো,
ভালো ভালো দেখেন, এই যে ডাইরেক্ট শর্ট, ভালো দেখলেন, শর্টও দেখছেন নাকি, খুবই তো শর্ট। এখন আমরা এই মালটা চেঞ্জ করব। রেজিস্টারের ফাংশনে আসি, 4.7K ওকে, 100 ohms ওকে, 4.7K ওকে, 100 ohms ওকে, 3.3K, 3.3K ওকে। ঠিক ঠিক ওরূপভাবে পাশেটাও 100 ohms 4.7K ওকে, 100 ohms, 100 ohms ওকে, 3.3K ওকে, 100 4.7 ওকে, 1K, এটা 0 দেখাইতেছে অর্থাৎ এটাও ওকে আছে। 100 ohms মানে এখানে গুড়া পার্টস শুধু এই মালটাই খারাপ দেখাইতেছে, 100% খারাপ, মিটারে বলতেছে খারাপ, কিন্তু আসলে না, আমি এগুলো সম্পূর্ণ নতুন লাগাই দেবো। কিন্তু তারপর আপনাদের দেখানোর স্বার্থে আমি দুই পাশে 2টা করে মসপেট, বাকি টাকাটা দাও, 2টা করে মসপেট লাগায় টেস্ট করে দেখাবো আপনাদেরকে। এই যে পার্সটা আপনারা খারাপ দেখছিলেন, ডাইরেক্ট শট, যেমনি মাপেন ডাইরেক্ট শট। হ্যাঁ নিয়ে আসো, ঠিক আছে। হ্যাঁ এখন এটা Y2, এটা খারাপ হতে পারে না, এটা খারাপ হয় নাই। আচ্ছা যেহেতু খারাপ হয় নাই, তবে আপাতত আমি জাস্ট একটাই Y1 পাঠাচ্ছি, এই Y1 মাল্টিলো। আর এর ভিতরেই ও দাও, ওয়ান আর এটা 1, ঠিক আছে। আসসালামু আলাইকুম। চার্জারের কাটাটা কয় টাকা? কাটা লাগবে, লাগলে দিব, অসুবিধা নেই। ছোটোটা তো বোর্ডটা আপাতত রেডি করলাম, তারপর মসপেট দুটো লাগানোর ব্যবস্থা করতেছি, চাপটা। কেরাসিন না না, হ্যাঁ কাইল লাগে। না না না, এটা দেওয়া নেই। আসি আসিনি, আসামে ঠিক আছে।
আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এতটুকু বোঝানো হয়েছে যে যারা ডাটাই কন্ট্রোলারের মসফেট পাল্টানোর পরে যে একটা সমস্যা ফেস করেন সেই সমস্যাটা জাস্ট সমাধান দেওয়ার জন্য। এক একটা বোর্ডের হাজারো রোগ থাকে, যতগুলো বোর্ড আছে তার চেয়ে বেশি রোগ এটিতে থাকে। কি লাগবে বললেন আপনার? ইয়া ওই যে কাটারা 45 টাকা। কোনটাটা ছোড়া ওই যে মিটার এম্পিয়ার মিটার বাইরে নাই আমাদের শেষ হয়ে গেছে। ছোটোটা নাই, বড়োটা আছে শেষ হয়ে গেছে। শেষ। শেষ হয়ে গেছে। ছোটোটা নাই ভাই। বড়টা আছে, সাইডেরটা আছে। আড়াই হুম, কারা দুইটা তার তো হ্যাঁ এনেকটা না হ্যাঁ 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 নাকি সত্যি নাকি হ্যাঁ হুম হুম। এই একই তো নিয়ে কেটিভিটা ফলো তাদের এরকম একই জিনিস এরকম পার্স না কিছু না ওদের এতেই কারা করে হুম হ্যাঁ হ্যাঁ এটা কি কাটার দুইটা তার কি উল্টাও আছে নেগেটিভ আছে এই ভার্সনের কথা বলছি, নেগেটিভ পজিটিভ আছে কি না? অবশ্যই নেগেটিভ পজিটিভ আছে। কাটাটা ভিতরে তো নেগেটিভ প্লাস মাইনাস দাগ দেওয়া যায় কিন্তু এইটার মধ্যে এই দুটোটাতে এক লাইনের ভিতরে করে ইন মাইনাস আউটপুট প্লাস। আউটপুট প্লাস বলেন। নতুন চাদর লাগাইছি হুম মানে পুস্তকাতি জলে লাল বাতি জ্বলবো না মানে নতুন চার্জার আইনা লাগাইছেন, মানে আপনার চার্জার খারাপ আছে না কি আছে? চার্জার তো নতুন একেবারে নিউ নতুন একবার হ্যাঁ তাহলে তোর দোষ হওয়ার কথা না। বাক্স করে আবার খুলছি তো বাল্বগুলো সাধারণভাবে লাগাইলাম, এটা জাস্ট আপনাদেরকে ওয়ান টেস্ট চেক দেওয়ার জন্য। বিস্তারিত কাজ পরে হবে, হয়তো এখন করলে তো অনেক বড় হয়ে যায়, লং হয়ে যায় না, তাই আর কি বিস্তারিত কাজ পরে করব। ধৈর্যের সাথে ভিডিওটা দেখতে থাকুন আর আমিও আপনাদের কাজ করতে থাকি।
আমার ভিডিও যারা দেখেন কেউ ধৈর্যহারা হবেন না, অবশ্যই আমার ভিডিওতে কিছু আছে, দেখার মতো শেখার মতো কিছু আছে। কার ভিডিও কেমন আমি ভাই জানি না, কিন্তু আমার ভিডিওতে আমি নিজস্বভাবে গ্যারান্টেড যে আপনারা কিছু হলেও উপকার পাবেন। তো ইনশাল্লাহ লাইন দিই, দেখি কী অবস্থা হয়। আল্লাহ আকবার। হ্যাঁ, লাইন চলে আসছে, ইন্ডিকেটর জ্বলছে। এখানেও ফুল আয়া পড়ছে, এখানেও ফুল, এখানেও ফুল। তাহলে মনে হয় এখানে একটু গ্যাঞ্জাম আছে। তারপরে লাইন দিয়ে চালাই চেক দিয়ে দেখি। চাপাও, গাড়ি চাপাও। এই ক্যারেটাকেও দেখে দাও তো এটারে। হ্যাঁ, কেসে রাখবো। পিক আপ রাখো, পিক আপটা দাও। ইনশাল্লাহ চলে গেছে, মোটর চলছে। এই যে দেখুন, মোটর চলছে। তো ধন্যবাদ। এই যে দেখুন, যদি এই যে একটু সাধারণ একটু সমস্যা, এই জিনিসগুলো যদি আপনারা মসপেট খারাপের পরে যদি এই কাজগুলো করেন তাহলে ইনশাল্লাহ হয়ে যায়। দেখা গেছে মসপেট লাগানোর পরে অনেক কিছু আপনারা আমাদেরকে ফোন করেন বা অনেক জ্ঞান নেন, ঠিক আছে, নিতে পারেন, কিন্তু ভাই এই জিনিসগুলো আগে একটু খেয়াল করলে ইনশাল্লাহ সব সমস্যার সমাধান হয়ে যায়। যে ধন্যবাদ, দোয়া চাই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।